স্থলপথে আমদানিতে ভারতের বিধিনিষেধে বেনাপোলে আটকা পড়েছে গার্মেন্টস পণ্যবাহী ৩৬টি ট্রাক। বন্দর কর্তৃপক্ষ জানায়, ভারতে প্রবেশের জন্য এসব পণ্য বোঝাই ট্রাক বন্দরে এসেছিল। তবে দিল্লির চিঠির আলোকে তৈরি পোশাকবাহী ট্রাক স্থলবন্দর দিয়ে প্রবেশের সুযোগ নেই। তাই এগুলোর বিষয়ে দাপ্তরিক কাজ শেষে নিজ নিজ স্থানে ফেরত পাঠানো হবে। এদিকে ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন জানায়, যেসব পণ্য এলসি বা টিটি হয়েছে সেগুলো যাতে প্রবেশ করে সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ের আরো খবর জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, সবশেষ আপডেট জানাবেন। সাবিয়া, সবশেষ আপডেট বলতে আপনি যেটা জানাচ্ছিলেন যে ৩৬টি পণ্যবাহী ট্রাক এখানে আটকে পড়েছে এবং ৩৬টি হলো গার্মেন্টস সামগ্রীবাহী পণ্য। এইগুলি যেহেতু রপ্তানির সকল প্রক্রিয়া, এই বাংলাদেশ অংশের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, শুধুমাত্র কার্পাস নিয়ে ভারতে প্রবেশ করবে সেই সময়ই ভারতীয় নিষেধাজ্ঞার চিঠিটি বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ হাতে পেয়েছে। স্বাভাবিকভাবে সেই পণ্য ভারতে ঢুকতে পারেনি। ঢুকতে না পারার কারণে যে উভয় সংকটে পড়েছেন এখানকার রপ্তানিকারক বা সিএনএফ এজেন্ট, তারা বলছেন যে যেহেতু বেনাপোলে এন্ট্রি করা হয়েছে এবং সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, এখান থেকে পণ্য সার করতে হলেও ঠিক একই প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সেইটার দীর্ঘসূত্রিতা এবং সময় ক্ষেপণের কারণে তাদের এখানে লোকসান গুনতে হচ্ছে। এমনিতে পণ্য যে রপ্তানিকারক একজনের সাথে, জাহাঙ্গীর আলম নামে একজনের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি যেটা বলছিলেন যে রপ্তানির জন্য তারা মূলত গার্মেন্টস থেকে পণ্য কিনে তারপরে এটা রপ্তানি করেন। একদিকে সেই কারণে যেমন তারা লোকসানের মুখে পড়েছেন, আবার বেনাপোল দ্বিমুখী সমস্যায় পড়তে হচ্ছে। অর্থাৎ এই যে গেল শনিবার রাতে ভারত সরকারের দেয়া যে ঘোষণা, আকস্মিক সেই ঘোষণার কারণে বিপাকে পড়েছেন আমাদের ব্যবসায়ীরা এবং তারা বলছেন যে যদিও আমি ওপারের একজন সিএনএফ কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতা কার্তিক চক্রবর্তী, তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে ভারত সরকারের সাথে, সরকারের প্রতিনিধিদের সাথে তারা আলাপ আলোচনা করে যাচ্ছেন যে বেনাপোল বন্দরে পর্যন্ত যে পণ্যবাহী ট্রাকগুলি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সেগুলোকে এপারে ঢোকানো যায় কিনা। তবে সেই ব্যাপারে খুব একটা আশার আলো এখনো এখানকার ব্যবসায়ীরা দেখছেন না। অনেকটা হতাশার মধ্যেই তারা রয়েছেন এবং তারা মনে করছেন যে এই যে দুই দেশের মধ্যে যে ঘোষণা, ভারতীয় ঘোষণা, এতে এখানকার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীনে পড়লো এবং এই ব্যাপারে তারা রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগের দাবি রাখছেন ব্যবসায়ীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।